আপনাদের সাথে তো আমি আমার প্রিয় অনেক রেসিপি শেয়ার করে থাকি। তো চলুন আজকে আরেকটা রেসিপি শেয়ার করি। হ্যাঁ, আমার প্রিয় পনিরের একটি রেসিপি। তো স্টার্ট করি। তো প্রথমেই এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। অন্যদিকে এখানে কিউব সাইজের পনিরগুলো কেটে সাইড করে দিয়েছি। এবার একটি মশলা করে নেব। নিয়ে নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা আর নিয়ে নিয়েছি 2টো ছোট সাইজের টমেটো। এবার ওটি একটি মাইল্ড পেস্ট করে নেব। কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, হালকা একটু নুন আর যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেটি। এবার এটিকে হালকা করে একটু ভেজে নেব। এটি কিন্তু বেশি ভাজবো না, মানে একটু গোল্ডেন ফ্রাই হতে দেবো না, কারণ স্পঞ্জি ভাবটা আমরা চাইছি না, একটু সফট ভাবটাই চাইছি। পনিরটা একটু হালকা সটে করে নিয়ে তুলে নেবো। এবার ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো সাথে যে ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটি, আর একটু হালকা তেল, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন আর হলুদ। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলার যে পেস্টটি করে রেখেছিলাম সেটি অ্যাড করে দেবো। এবার এটিকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর মশলার বাটিতে একটু জল দিয়ে বাকি মশলাটাও এর মধ্যে মিক্স করে দেবো। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। মিষ্টিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতো কষে আসছে। এবার এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে কিউব সাইজের পনির গুলো আছে সেইগুলো। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। তো ওই সময় কিন্তু আমাদের এখানে পনিরগুলো অ্যাড করতে হবে। পনিরগুলো অ্যাড করার পর এটাকেও কিন্তু আমাদের ভালো করে একটু মিক্স করে নিতে হবে, যাতে পনিরগুলোতে একটু মশলাটা ভালো করে লেগে যায়। দেখতেই পাচ্ছেন ভালো করে এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার ওই মুহূর্তেই দিয়ে দেবো এর মধ্যে গ্রেভির জন্য জল। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি শুধু আলুটা সেদ্ধ করার জন্য জলটা কিন্তু দেবো। আপনারা আপনাদের অনুযায়ী গ্রেভির জন্য কিন্তু জলটা অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। যতক্ষণ না আলুটা গলছে এটাকে কিন্তু আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। যখনই 4 থেকে 5 মিনিট এটা ফোটানো হয়ে যাবে, তারপরে এখানে আমি আলুটা চেক করে নেবো। দেখতেই পাচ্ছেন আলুটা গলে এসছে। ঠিক ওই মুহূর্তেই দিয়ে দেবো এখানে গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহী গরম মশলা ইউজ করছি, কারণ আমাদের বাড়িতে এটি ইউজ করা হয়। এটি যেমন একটি গন্ধ সুন্দর দেয়, তেমনই কিন্তু স্বাদ, আর তেমনই কিন্তু একটি রং দেয়। আপনারা কোন ব্র্যান্ডের গরম মশলা ইউজ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবার গরম মশলা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ব্যাস দেখতেই পাচ্ছেন একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে। ব্যাস আর কি, এবার গরম গরম পরিবেশন করুন। এটি স্টিম রাইস, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবকিছুর সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমি তো এটা গরম গরম ফুলকো লুচির সাথে এনজয় করেছিলাম। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমার পেজটি ফলো করে দেবেন, আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।